নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের ডিম দিয়ে ঝিঙের এই রেসিপিটা করে দেখাবো। প্রথমে আমি 500 মতো ঝিঙে আমি কেটে নিয়েছিলাম ছোট ছোট করে। তারপরে ওটার মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। যদি 250 ঝিঙে হয় একটা ডিম দিলেই চলবে, আর যেহেতু আমি 500-র কাছাকাছি ঝিঙে নিয়েছিলাম তার জন্য দুটো ডিম দিয়েছি আমি। এবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম 1/2 চামচ। আর হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা থেকে 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার ডিমটার সঙ্গে ঝিঙেটা খুব ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু নুন দিইনি, কারণ ঝিঙেতে নুন দিলেই জল বেরিয়ে যায়। এবার কড়াইতে সর্ষের তেল দিলাম, তিন চামচ মতো হবে। 5 ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আর আমি একটা বড় সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দিয়ে টমেটো, একটা গোটা টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার আদা রসুনের পেস্টটা যেটুকু বেঁচেছিল সেটা পুরোটাই দিয়ে দিলাম। আমি 8-9টা রসুন আর 1 ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম। এবার এই রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে, আমি নুন কিন্তু দিচ্ছি না, হলুদ দিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম অল্প। এবার ডিম মাখানো ঝিঙেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে। ঢাকা দিয়ে ঝিঙেটাকে সেদ্ধ করতে হবে। গ্যাসটা একটু সিমে রেখে রান্নাটা করতে হবে, নাহলে ঝিঙেগুলো জল বেরিয়ে একদম বেশি সেদ্ধ হয়ে যায়। নুন ছাড়া যদি এইভাবে করা হয় তাহলে ঝিঙেগুলো ভালো থাকে। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও শেয়ার করো, কমেন্টস করো। এবার আমি 1 চামচ নুন দিলাম। এবার অনেকটা সেদ্ধ হয়ে এসছে। নুন, অল্প চিনি, কারুর যদি ইচ্ছা না হয় সে চিনি নাও দিতে পারে। চিনি দিলে ভালো লাগে। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে।